ভারত পাকিস্তান সীমান্তে যখন টানটান উত্তেজনা, ঠিক তখন থেমে গেল সংঘাত। কয়েক ঘন্টার মধ্যে এলো যুদ্ধবিরতির ঘোষণা। দিল্লি বলছে আলোচনা করেই দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে, অথচ একেবারে ভিন্ন সুরে কথা বলছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের দাবি করেন এই সংঘাত থামিয়েছে তার দেশ যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতির পেছনের কাহিনীটা কি? আসলেই কি ভারত পাকিস্তান আলাপ আলোচনার ভিত্তিতে এই সংঘাত থামিয়েছে? ভারত কি সংঘাত থামানোর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা এড়িয়ে যেতে চাইছে? এই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে স্টার এক্সপ্লেন্সে। সম্প্রতি ভারত আর পাকিস্তানের মধ্যে যখন সংঘাত শুরু হলো 7 তারিখ ভোর থেকে, সেটা চলল 10 তারিখ পর্যন্ত। প্রথম দফায় ভারত পাকিস্তানে আক্রমণ করে, পরবর্তীতে ভারত আরেক দফা আক্রমণ চালায় এবং তখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পাকিস্তানও আবার পাল্টা আক্রমণ চালায় ভারতে। প্রথমবার ভারত যখন আক্রমণ চালায়, তারপরের থেকে ভারত বলছে যে পাকিস্তানের বেশ কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, ওখানে বেশ কিছু টেরর নেটওয়ার্ক তারা ধ্বংস করে দিতে পেরেছে। অন্যদিকে পাকিস্তান দাবি করছিল যে তারা প্রথমে দাবি করেছিল ভারতের 5টা যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তান প্রথম থেকে দাবি করে আসছে তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত আবার এই ব্যাপারে কোনো ডিনায়ালও দেয়নি, আবার একেবারে এটা যে স্বীকার করে নিয়েছে তাও না। এই ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছিল যে ভারতের 3টা বিমান, রাফাল বিমান ভূপাতিত হয়েছে এবং সেখানে ভারতীয় জেনারেল, আমেরিকান এবং ফ্রেঞ্চ এক্সপার্ট তাদেরও বরাত দিয়ে এরকম কথা, এরকম রিপোর্ট বিভিন্ন এজেন্সি থেকে করা হচ্ছিল। অন্যদিকে দ্বিতীয় দফায় যখন ভারত পাকিস্তানে আক্রমণ চালায়, তখন 3টা ঘাঁটিতে আক্রমণ হয়। রাওয়ালপিন্ডি সহ একটি বিমান ঘাঁটি ছিল নূর খান ঘাঁটি, সেটা ইসলামাবাদ থেকে 10 কিলোমিটার দূরে এবং অত্যন্ত সেন্সিটিভ। ওইখানে বলা হয়ে থাকে যে একটা নিউক্লিয়ার বেস আছে। দু দেশের হামলা এবং পাল্টা হামলার কারণে এই যে সংঘাত, তার তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল এবং এক পর্যায়ে এমন হলো যে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটির একটা মিটিং বসলো। এই খবর যখন বাইরে বেরোলো, তখন বেশ কয়েকটা দেশ ভারত এবং পাকিস্তানের যুদ্ধ থামানোর জন্য সচেষ্ট হলো। 10 তারিখের এইরকম একটা অবস্থাতেই যখন হামলা এবং পাল্টা হামলা চলছে, তখন প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে প্রথমে ঘোষণা দেন যুদ্ধ থামিয়ে দিয়েছে, যুদ্ধবিরতি দুপক্ষই গ্রহণ করে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রায় 1 ঘন্টা পরে ভারতের কাছ থেকে এক রকমের কনফার্মেশন পাওয়া যায়। বিক্রম মিশ্রি, তাদের ফরেন সেক্রেটারি, সে বলে যে হ্যাঁ, পাকিস্তান ইনিশিয়েট করেছিল, পাকিস্তান এগিয়ে এসেছিল এবং তাদের সেই এগিয়ে আসার প্রেক্ষিতে দুপক্ষের আলাপ আলোচনার কারণে যুদ্ধ থেমে গেছে। দুপক্ষের কেউই, বিশেষ করে ভারত, আমেরিকার কথা একেবারেই বলেনি। তারপরে প্রধানমন্ত্রী মোদি তার বক্তৃতা যখন দিয়েছেন, সেইখানেও তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা একেবারে কিছু বলেনি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা বলছে না ভারত? এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথম ব্যাপারটা হলো যে ভারত কখনোই চায় না যে কাশ্মীরে আন্তর্জাতিক অন্যান্য যে কোয়ার্টার আছে তারা এইখানে ইনভলভড হোক। অর্থাৎ কাশ্মীরের আন্তর্জাতিকীকরণ ভারত একেবারেই চায়। তারা চায় যে কাশ্মীরের ব্যাপারে যা কিছু সমস্যা বা আপত্তি, সেটা ভারত নিজে এবং পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিকভাবে বসে আলোচনা করে সমাধান করে। এইখানে অন্য কারো হস্তক্ষেপ তারা কখনো ওয়েলকাম করে না, তারা কখনো চায় না এবং তারা হতেও দেয় না। আরেকটি বিষয় হচ্ছে যে 1972-এর যে সিমলা চুক্তি, মুক্তিযুদ্ধের পরে যেটা হয়েছিল, তখন সেই সিমলা চুক্তি অনুযায়ীও কাশ্মীরে একটা লাইন অফ কন্ট্রোল এস্টাবলিশ করা হয়। একদিকে হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর, ইন্ডিয়া যে কাশ্মীরটা চালায় সেটা, আর অন্যদিকে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর। এই লাইন অফ কন্ট্রোল সেই সময় ঠিক করা হয়। আর সেই সময় এটাও বলে নেওয়া হয় যে এই কাশ্মীর নিয়ে যত রকমের আপত্তি আলোচনা সব দ্বিপাক্ষিকভাবে করতে হবে। ভারতের এটা মোটামুটিভাবে বলা যায় যে উপমহাদেশীয় অঞ্চলে তাদের যে অন্যান্য প্রতিবেশী আছে তাদের সাথে ভারত সবসময় তৃতীয় পক্ষকে এড়িয়ে যেতে চায়। বাংলাদেশের সাথেও যে ফারাক্কা চুক্তি আছে, সেখানেও কিন্তু ভারত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে চায়। এইরকম একটা ব্যাপার আছে। ওখানে কোনো তৃতীয় পক্ষের কাছে যাওয়ার কোনো রকম অবকাশ নেই, চুক্তিটাই এরকম।
এবং ভারত আসলে ভালো করে জানে যে বাংলাদেশ যদি টেবিলের এক পাশে থাকে আর অন্য পাশে ভারত থাকে, তাহলে পরে প্রথম দফাতেই একরকমভাবে এগিয়ে থাকে, সাইকোলজিক্যালি অন্তত এগিয়ে থাকে ভারত, কারণ তারা অনেক বড়, তাদের অনেক রিসোর্স বেশি অ্যান্ড সো। পাকিস্তানের ক্ষেত্রেও তারা কোনোভাবেই চায় না তৃতীয় পক্ষ আসুক। সেই কারণে কাশ্মীর সম্পৃক্ত কোনো কিছুতে বাইরের কারো হাত আছে এটা আসলে তারা ওরকম করে বলতে চায় না। আর তৃতীয় ব্যাপারটা হলো যে ওই যে পাকিস্তান প্রথম থেকে বলে আসছে যে ভারতের কয়েকটা বিমান তারা ফেলে দিয়েছে, এদিকে ভারত অনেক সময় বলেছে যে রাফাল তাদের সাংঘাতিক যুদ্ধ বিমান, এই দিয়ে তারা একেবারে পাকিস্তানকে খুব সাংঘাতিকভাবে হারিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি। ভারত বেশ খানিকটা বড়াই করে বলে এসেছিল যে তারা অনেক ক্ষতি সাধন করেছে। যুদ্ধে এত ভালোই অবস্থা হয়, তাহলে কি ভারতের উচিত হবে যে তারা একটা এরকম সিজ ফায়ার গ্রহণ করে নিবে, অ্যাকসেপ্ট করবে? সেই জন্য ভারত এটাও তখন সবার কাছে স্বীকার করতে পারছে না যে তারা রাজি হয়েছে বা হয়নি বা এরকম কিছু। এবং তাদের অফিসিয়াল লাইন হচ্ছে যে পাকিস্তান এসে তাদেরকে বলেছে যে আমরা যুদ্ধবিরতি চাই, তখন ভারত আলাপ আলোচনা করে রাজি হয়েছে। অন্যদিকে পাকিস্তানের বক্তব্য কাছাকাছি। ভারতের দিক থেকে কাশ্মীরের আন্তর্জাতিকীকরণ, তাদের এক রকমের দ্বিপাক্ষিক প্রেফারেন্স, যে দ্বিপাক্ষিক আলোচনা হতে হবে, আর অন্যদিকে যুদ্ধে তারা যেন একটা শক্ত অবস্থানে ছিল সেটা বোঝানোর জন্য মোটামুটিভাবে তারা চেষ্টা করছিল যে, এবং এখনও চালিয়ে যাচ্ছে, যে এই যুদ্ধবিরতিতে আমেরিকার ভূমিকা তাদেরকে এড়িয়ে যেতে হচ্ছিল।